আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি খুব সহজে মজাদার ইফতার স্পেশাল চিকেন হালিম তৈরি করে দেখাবো, তাও আবার প্যাকেটের হালিম দিয়ে কীভাবে আপনারা বড় বড় হোটেল স্টাইলে মজাদার হালিম বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। এখানে আমি এক প্যাকেটের অর্ধেকটা নিয়েছি। আমি আসলে কোনো ব্র্যান্ডকে শো করতে চাচ্ছি না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন হালিমটা। আমি এখানে অর্ধেক নিয়ে নিয়েছি, কারণ আমি যেহেতু পরিমাণে কম রান্না করছি। আপনারা যদি ফুল রান্না করেন তাহলে পুরো প্যাকেটটায় গরম পানি দিয়ে 2 ঘন্টা, আপনাদের হাতের সময় কম থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন, কারণ আপনার ডালটা যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়। আর এখানে আমি এবার চিকেনের প্রিপারেশানটা নিচ্ছি। চুলা পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, পেঁয়াজ বাটা প্রায় আধা কাপের মতো হবে দিয়ে ভালোভাবে আমি তেলের সাথে পেঁয়াজ আদা রসুনটা ভেজে নিব, যেন পুড়ে না যায়। তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম, যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা যেন চলে যায়, যার জন্য আমি ভালোভাবে সামান্য একটু পানি দিয়ে এটা কষিয়ে নিব। এরপর আমি দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, কারণ বিভিন্ন হোটেলে দেখবেন আপনার খুব একটা এরকম গোটা মশলা খুব একটা অ্যারোমা আসে, ফ্লেভার আসে। আমার রেসিপিটা হয়তো বা হালিমটা প্যাকেটের হতে পারে, কিন্তু রেসিপিটা আপনার এ টু জেড কিন্তু আমি একদম আমরা যেরকম হোটেলে বড় বড় হোটেল রেস্টুরেন্টে হালিম কিনে খেয়ে থাকি সেরকমের থেকেও বেটার টেস্ট, ট্রাস্ট মি। তাই একবার হলেও কিন্তু আমার রেসিপি ট্রাই করবেন। প্যাকেট হালিম দিয়েও হলেও করতে পারেন, না হয় আপনারা বাসায় যদি আপনাদের সুবিধা থাকে ডাল ভাঙিয়ে সেটাও করতে পারেন। আমি লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়া দিয়েছি আধা 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আমি কিন্তু হালিমের মশলা থাকা সত্ত্বেও কিন্তু আমি এখানে সব মশলা আমার বাসায় যে মশলাগুলো আছে আমি ইউজ করি মাংসের জন্য, চিকেন রান্না বিফ রান্নাতে আমি সেটা ইউজ করছি, কারণ আমি একদম খুব টেস্টি এবং ফ্লেভারফুল হালিম তৈরি করেছি। ট্রাস্ট মি, আপনারা এটা তৈরি না করলে কখনোই বুঝবেন না। তারপর এখানে আমি টমেটো দিয়ে দিলাম, বড় পাকা একটি টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন এটা দিলে যে কত টেস্টটা চেঞ্জ হয়ে যাবে, কতটা টেস্টি হয়। তারপর আমি হালিমের মশলাটা দিয়ে দিলাম, প্রায় আমি এখানে 1/2 টেবিল চামচের মতো হবে হালিমের মশলা, মানে অর্ধেক সব ডাল আমি যেহেতু আমি 1 প্যাকেট ডাল অর্ধেক নিয়েছি, আমি মশলাও কিন্তু অর্ধেকটা পরিমাণ ইউজ করছি, যার জন্যে কিন্তু আমি যেহেতু হালিমটা একটু মশলাদার হয়, একটু ফ্লেভারফুল হয়, তাই আমি বাসা থেকে সব মশলা অ্যাড করলাম। আর আমার কাছে পার্সোনালি যেটা ভালো লাগে সেটা হচ্ছে হাড় মাংস সব কিছু মিক্স করে যদি হালিমটা রান্না করা হয় তাহলে কিন্তু আমার কাছে বেশি টেস্টি হয় মনে হয়। শুধু সলিড মাংস বা শুধু হাড়ের মাংস দিয়ে রান্না করলে আমার কাছে হালিমটা খুব টেস্টি মনে হয় না। তাই আমি সবসময় যখনই বাসায় রান্না করি হালিম, হাড় মাংস একদম সব কিছু মিক্স, মুরগির সব কিছু মিক্স করে কিন্তু আমি সবসময় হালিমটা রান্না করি। আর বিফ হলো আমি হাড়ও দিই, চর্বিও দিই, মাংসও দিই, সব কিছু মিক্স করে রান্না করি। আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি যে গরম পানি দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডাল তো দিয়ে দিলাম, কিন্তু এটা হওয়ার প্রসেসিংটা কিন্তু অনেকটা লম্বা, প্রায় আমি 1 ঘন্টা থেকেও বেশি সময় ধরে কিন্তু এটা আমি এই হালিমটা রান্না করব। এর টেস্টটাই কিন্তু, এর মেন টেস্টটাই কিন্তু এটাতেই। আপনি যত সময় ধরে এটা রান্না করবেন আপনার হালিমটা তত ফ্লেভারফুল হবে, তত টেস্টি হবে। তাই হালিম রান্না করার সময় একটু চেষ্টা করবেন সময় নিয়ে, কমপক্ষে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য হালিমের পেছনে। তাহলে আপনারা একদম হোটেলের মতো অথেন্টিক পারফেক্ট টেস্টে হালিম কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন। কেউ বুঝতে পারবে না আপনি যে এটা বাইরে থেকে কিনে এনেছেন নাকি বাসায় রান্না করেছেন। অনেকেই অনেকের কাছে কিন্তু এটা একটা অবজেকশন থাকে যে হোটেলের মতো টেস্ট আসে না, সেই ফ্লেভারটা আসে না, সেই ফ্লেভারটা পায় না। সেটা যদি আপনারা চান তাহলে অবশ্যই আমার রেসিপি ট্রাই করবেন, তাহলে অবশ্যই আপনারা আমার মতো ফলো করে যদি তৈরি করেন আশা করছি আপনাদেরটাও পারফেক্ট হবে। আমার কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এত লং টাইমটা দেখালাম না,
যে ১ ঘন্টার থেকেও প্রায় বেশিক্ষণ, ১ ঘন্টার থেকেও প্রায় আরও ৫-১০ মিনিট বেশি সময় ধরে আমি চুলা আঁচটা একদম লোতে রেখে কিন্তু কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে কিন্তু, আর গরম পানি দিয়ে কিন্তু আমি ডালটা সেদ্ধ করেছি। যতটুক ঠিক আমি চেয়েছি, যতটুক প্রয়োজন হয়েছে অতটুক, প্রায় ২ কে ২.৫ কাপ ৩ কাপ মতো পানি দিয়েছি আমি। এর বেশি কিন্তু পানি বেশি আমি অ্যাড করিনি, কারণ আমি অতিরিক্ত পাতলা রাখিনি, একটু ঘন করে করেছি। এবার আমি বাগারটা দিচ্ছি। আমার হালিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, কিন্তু আপনার এখানে অল্প মিনিট আমি দেখাচ্ছি খুব শর্টভাবে, হয়তো বা মনে হতে পারে, কিন্তু এটা হতে কিন্তু অনেকটা পরিমাণে সময় লেগেছে। আমি এখানে 3টা শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ এবং শুকনো মরিচটা যখন ভাজা হয়ে গেছে, তখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ হালিমের মশলাটা দিয়ে দিয়েছি। এটা অবশ্যই দিবেন। এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা নাড়াচাড়া করে সাথে সাথে ঢেলে দিবেন, না হয় কিন্তু মশলাটা পুড়ে যাবে, পেঁয়াজটাও পুড়ে যাবে, আপনার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা চুলার থেকে নামিয়ে হালিমের মধ্যে দিয়ে দিবেন বাগারটা, না হয় কিন্তু কালারটা যদি কালো হয়ে যায়, পুড়ে যায়, তাহলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আপনার এত সময় ধরে রান্না করা হালিমের ফ্লেভার, টেস্ট সব কিছুই নষ্ট হয়ে যাবে, তাই এটা অবশ্যই মাথায় রাখবেন। দিয়ে সাথে সাথে ঢাকনাটা দিয়ে ঢেকে দিবেন, যেন ফ্লেভারটা বের হতে না পারে, একদম ভালোভাবে হালিমের মধ্যে যেন বাগারের ফ্লেভারটা ঢুকে যায়। দেখতে পেয়েছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চামচ দিয়ে কতটা ঠিক হয়েছে। মাশাআল্লাহ, হোটেলের থেকে কিন্তু অনেক বেশি গুণ টেস্টি, ট্রাস্ট মি। তাই একবার হলেও আমার রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের যে মনের মধ্যে একটা ধারণা থাকে যে হালিমের টেস্টটা হোটেলের মতো হয় না, সেই ধারণাটা কিন্তু আপনাদের ভেঙে যাবে যদি আপনারা আমার রেসিপি এ টু জেড ফলো করে তৈরি করেন। কারণ হালিমটা রান্না করার জন্য কিন্তু সময় সাপেক্ষ, একটু সময় নিয়ে আপনারা যদি একটু লং টাইম একটু সময় নিয়ে রান্না করেন, তাহলে কিন্তু আপনারাও সে পারফেক্ট টেস্টটা আনতে পারবেন হালিমে। আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন এবং ট্রাই করবেন। এই রমজানে একবার হলো ইফতারের সময় এই হালিমটা ট্রাই করবেন। আপনারা চাইলে বিফ, মাটন, চিকেন যে কোনো ফ্লেভার তৈরি করতে পারেন, কিন্তু অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে রান্না করবেন। সব কিছু যদি আপনার পারফেক্ট থাকে, তাহলে অবশ্যই আপনার হালিমটা টেস্ট হবে, ট্রাস্ট মি। আমি বলছি, আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম। কথা বলতে বলতে গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগে। পুদিনা পাতা, শসা, যার যেমন ভালো লাগে, লেবু ছাড়া কিন্তু হালিম জমে না। আশা করছি ভালো লাগবে আপনাদের। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।